সম্মানিত দর্শকবৃন্দ, আজকে তোমাদেরকে ক্যাপকাট কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে তোমাদেরকে ধারণা দিব। দেখো, এটা একটা মনিটরের একটা স্থান। এখানে রয়েছে ফাইল, এখানে এডিট, এখানে ভিউ, এখানে ডক্স, প্রোফাইল, সিন কালেকশন, টুলস, হেল্প। একটা একটা করে যেমন দেখি। ফাইল, যখন আমি কোনো ভিডিও রেকর্ড করব তখন আমি শো রেকর্ডিং এর ভিতরে দেখতে পারবো। এখানে সেটিং আছে, এখান থেকে সেটিং করলে হবে, এখান থেকে সেটিং করলে হবে। তারপরে এখানে স্টার্ট স্ট্রিমিং আছে, এই যে স্টপ রেকর্ডিং আছে, এখানে স্টপ আমার এই রেকর্ডিংটা চলছে বিদায় এটা স্টপ রেকর্ডিং রয়েছে। স্টার্ট ভার্চুয়াল ক্যামেরা, আমি যখন ক্যামেরা ব্যবহার করবো তখন এটা লাগবে। আর স্টুডিও মুড লাগবে। তো আর বাম পাশে দেখো, আমি যদি একটা সিন দিই, দেখো খেয়াল করো, এখানে এখানে কোনো সিন দেখাচ্ছে না। এখানে কয়টা সিন দেখা যাচ্ছে? এখানে এক দুই তিন, তিনটা দেখাচ্ছে। আমি এগুলো কেটে দিই। এই একটা কাটলাম, ডিজিটাল মার্কেটিংটা কাটলাম। তারপরে দেখো, আরো কয়েকটা আছে সিন। আচ্ছা, নিলাম। এরপরে আমি কি করব, দেখো, এই প্লাস বাটনে ক্লিক করো, ফার্স্টে অ্যাড সিন। সিন করলে তুমি যে কোনো কিছু নাম দিতে পারো। যেমন আমি একটা নাম দিছি যে, ধরো, ডিজিটাল মার্কেটিং। তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি ওকে করে দিলাম। তারপর আমি একটা রিপ্লাই, এখানে একটা ক্যাপচা যোগ করবো। সোর্সের কাছে কি করব আমি, ডিসপ্লে ক্যাপচার আমি যোগ করে দিলাম। এখান থেকে অটোমেটিক থাকবে। তারপর এখান থেকে এই ফরম্যাটটা দেওয়া, ওখান পরে ওকে দিবে। দেওয়ার পরে আমার এখানে সাউন্ড ক্যাপচার এভাবে থাকবে। ডিফল্ট ভাবে রেখে দিলাম। এরপর আমি সেটিং এ যাব। এই সেটিং এ যাব। এখানে যাওয়ার পর আমি যেহেতু ভিডিও ক্যাপচার করছি, সুতরাং আমি এখানে দেবো কি, বেসিক থাকবে এবং 1920-80 আউটপুট এটা থাকবে। আর তোমাদের ক্ষেত্রে দেখবে যে যেহেতু আমার এটা রানিং রয়েছে, সেটা এই জন্য বোঝা যাচ্ছে না। তুমি এখানে 1980x1080 দিবে। আউটপুটে 1920x1080 দিবে। আর ডিপস, আর তোমার হচ্ছে, আর হচ্ছে কি, এখানে হচ্ছে ডাউন স্কেল ফিল্টার, যেভাবে আছে সেভাবে থাকবে। কমন এফপিএস ভ্যালু 60 থাকবে। তারপরে তুমি এখানে ওকে দিবা। তারপরে আবার সেটিং এ গেলে এখানে আউটপুটে যেতে হবে। যে যে দেখবে যেখানে সিম্পল থাকবে, যা আছে ডিফল্ট ভাবে তাই লিখে দিতে হবে। ভিডিও বিট রেট, অডিও বিট রেট এভাবে দেবে। দেওয়ার পরে অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাই ক্লিক করবে। তারপরে ওকে ক্লিক করবে। করার পরে তুমি, যেহেতু এই অবস্থায় থাকতে আমার ভিডিও কিন্তু এইগুলা কিন্তু ক্যাপচার করে ফেলছে। আমি যখন অন্য কোনো স্থানে যাব, যেমন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলে যেমন আমার যে ভিডিও গুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমার বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে। আমি চলে গেলাম, আমার চ্যানেলে যাই। এখানে আমার চ্যানেলে দিকে যাচ্ছি, দেখো তোমরা সবাই দেখো একটু মনোযোগ সহকারে। এই হচ্ছে মানি টক্স বিডি। আমি যা কিছু করছি সব ডিসপ্লে ক্যাপচার হয়ে যাচ্ছে কিন্তু। যেমন আমার এই পোস্ট গুলা দেখতে পাচ্ছ, এখানে আমার ব্যবসার সফলতার সময় এখনই, ওয়েব টু ব্যাকলিংক তৈরি করা হয়নি, এগুলা সব কিন্তু রেকর্ডিং হয়ে গেছে। এখন আমি কি করব, এটা স্টপ করে দেব।